সোমবার রাতে ইসরায়েলের আকাশ এক অদ্ভুত আর ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হল। বিশালাকার এক অগ্নিগোলক থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে অসংখ্য ছোট ছোট আগুনের বল। মুহূর্তেই কেঁপে উঠল ইসরায়েলের ভূখণ্ড। ইরান কি তবে এমন কোনো অস্ত্র ব্যবহার করল যা আগে কখনো দেখা যায়নি? হ্যাঁ, সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান এবার ব্যবহার করেছে তাদের রহস্যময় ক্লাস্টার মিউনেশন প্রযুক্তির মিসাইল। এই মিসাইলটি প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য এক দুঃস্বপ্ন। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও একে পুরোপুরি ঠেকাতে পারেনি। কিন্তু কি এই ক্লাস্টার প্রযুক্তি? সহজ কথায়, এটি একটি বিশাল ক্ষেপণাস্ত্র যা মাঝ আকাশে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর ফেটে যায় এবং এর ভেতর থেকে বের হয়ে আসে অসংখ্য ছোট ছোট বোমা বা সাবমিউনেশন। আইডিএফের তথ্য অনুযায়ী প্রায় ৭ কিলোমিটার উঁচুতে এই মিসাইলের ওয়ারহেডটি খুলে যায় এবং প্রায় ৮ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ২০টিরও বেশি শক্তিশালী বোমা। সামরিক ভাষায় একে বলা হয় এরিয়া স্যাচুরেশন ইফেক্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট বড় এলাকাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। ইসরায়েলি গণমাধ্যম বলছে এই হামলায় অন্তত ৪টি বহুতল ভবন ধসে পড়েছে। এমনকি সাধারণ মানুষের আশ্রয়কেন্দ্রগুলোও রেহাই পায়নি। হেব্রনের আকাশে এই মিসাইলের আঘাতে শিশুসহ বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। তবে এই অস্ত্রের সবচাইতে ভয়াবহ দিক হল এর দীর্ঘমেয়াদী প্রভাব। অনেক সময় এই ছোট বোমাগুলো সাথে সাথে বিস্ফোরিত হয় না, বরং মাটিতে ল্যান্ডমাইনের মতো পড়ে থাকে, যা বছরের পর বছর সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী ঝুঁকি তৈরি করে। যদিও আন্তর্জাতিকভাবে এই ক্লাস্টার মিউনেশন নিষিদ্ধ, কিন্তু ইরান বা ইসরায়েল কোনো পক্ষই এই নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না। ইরানের এই নতুন রণকৌশল কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের সমীকরণ বদলে দেবে? আপনার কি মনে হয়? কমেন্টে আমাদের জানান। এবং সর্বশেষ আপডেট জানতে চ্যানেলটি